একটি শান্ত গ্রাম ভোরের সোনালি আলোয় ভেসে যাচ্ছে। ধোঁয়া উঠছে মাটির চুল্লি থেকে, আর সেই চুল্লির পাশে দাঁড়িয়ে আছে হিন্দ, সরল পোশাকে, কিন্তু চোখে বুদ্ধি আর ভদ্রতার আভা। সে তার বৃদ্ধ বাবাকে সাহায্য করছে রুটি সাজাতে। গ্রাহকেরা হাসি মুখে রুটি নিচ্ছে, আর গলির কোণে ছেলেমেয়েরা খেলছে। সেই ভিড়ের মধ্যেই হাজির হল আদনান, এক ধনী ব্যবসায়ীর ছেলে। ঝকঝকে পোশাক, চোখে দাম্ভিকতা, কিন্তু হিন্দকে দেখে তার দৃষ্টি থমকে গেল। সরলতা ও মর্যাদার এই মিশেল যেন তাকে কৌতূহলী করে তুলল। কয়েকদিন পর আদনানের বাবা প্রস্তাব পাঠালেন হিন্দের বাবার কাছে, কিন্তু হিন্দের প্রথম প্রশ্ন ছিল, আপনার পেশা কি? আদনান হেসে বলল, আমার হাত কাজের জন্য নয়। তারপর অপমান করল হিন্দের পরিবারকে। হিন্দ শান্তভাবে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি এমন কাউকে চাই যে নিজের হাতে কাজ করে উপার্জন করে। এক কোণে ছোট্ট কাঠের ওয়ার্কশপে হাসান নামের এক তরুণ কারিগর কাঠ ঘষছে মনোযোগ দিয়ে, তার হাতে কড়া কিন্তু মনে বিনয়। সে হিন্দের বাবার কাছে প্রস্তাব দিল। হিন্দ মৃদু হাসিতে সম্মতি জানাল। সংবাদটি শুনে আদনান ক্ষিপ্ত হয়ে উঠল। রাতের অন্ধকারে সে তার চাকরকে বলল হাসানের ওয়ার্কশপ পুড়িয়ে দিতে, কিন্তু চাকর অস্বীকার করল, আর আদনান রাগে তাকে আঘাত করল। হাসানের ওয়ার্কশপ আংশিক ক্ষতিগ্রস্ত হল, কিন্তু হিন্দ তার পাশে রইল। দুজনে মিলে আবার কাজ শুরু করল। হাতুড়ির শব্দ, কাঠের গন্ধ, গ্রাহকেরা ফিরে আসা, সব মিলিয়ে নতুন জীবন শুরু হল। আদনান দামি কাঠ কিনে প্রতিযোগিতায় নামল, কিন্তু কয়েকদিনের মধ্যে পোকায় কাঠ নষ্ট হয়ে গেল। মুখে হতাশা আর মনে খুব জমে রইল। সমুদ্র বন্দরে ডাকাতরা সুলতানের জাহাজে হামলা করল। হাসান নিজের প্রাণের ঝুঁকি নিয়ে রক্ষা করল সুলতানের জাহাজ। সেই বীরত্ব দেখে সুলতান তাকে সোনা ও বাণিজ্যের সুযোগ দিলেন। সম্মানের সাথে হাসান তার ব্যবসা বাড়াতে লাগল, কিন্তু সে এখনও হিন্দের বাবার দোকানে আসে, রুটি খায়, গল্প করে। তার সাফল্যে বিনয় অটুট থাকে। অন্যদিকে আদনানের প্রাসাদে নীরবতা নেমে এসেছে। সে একা, ঋণের বোঝায় জর্জরিত, চোখে শুধু আফসোস আর পরাজয়। অহংকার আর প্রতিহিংসা তাকে শূন্য করে দিয়েছে। গোধূলির আলোয় হাসান, হিন্দ আর তার বাবা একসাথে বসে রুটি খাচ্ছে। মুখে শান্তি, মনে কৃতজ্ঞতা, কণ্ঠে ভেসে আসে আয়াত, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক ও অহংকারীদের পছন্দ করেন না। সূরা আন-নিসা, আয়াত ৩৬। গল্পের শিক্ষা, সম্পদ নয়, চরিত্রই মানুষের আসল পরিচয়।